ফাইনালি আমাদের নতুন ইনকিউবেটর এসে পড়েছে এবং সাথে নিয়ে এসেছে XM8 এর মারাত্মক দেখতে কিছু স্কিন। এই স্কিনগুলো দেখে না প্রথমে ভেবেছিলাম MP40 এর স্কিন, আমার মতো ভুল কে কে করেছে। এখন মারাত্মক দেখতে হোক আর যাই হোক না কেন, আমাদের কাজে কতটা মারাত্মক সেটা দেখতে হবে এবং সেইটা দেখার জন্য আমরা XM8 এর এই স্কিনগুলো সব থেকে টপে যে লাল স্কিনটা রয়েছে এইটা নিতে যাচ্ছি গাইজ। এখন দেখা যাক কতটা ডায়মন্ড ভাই। আমি এমনিতেই আমাদের কাছে রয়েছে হচ্ছে 30টার মতো ইনকিউবেটরের ভাউচার, আর ডায়মন্ড যত রয়েছে গাইজ পরে যে আমাকে একটু হিসাব করে জানিয়ে দিও যে কত ডায়মন্ড আমরা খরচ করেছি মোটমাট মিলিয়ে, পরে যে আমরা হিসাব করে নিব, সমস্যা নেই গাইস। তাড়াতাড়ি পেয়েছে আমাদের অনেকগুলো খরচ হবে, ইনকিউবেটর ভাউচারগুলো তো শেষ হবে, এছাড়া ডায়মন্ড লাগবে এটা শিওর ভাই। ডাবল পেট ফুড ভাই, এমনিতেই আমাদের বুড়িওয়ালার এত বুড়ি, তার উপর আবার ঘর জমায়ারও বুড়ি বাড়াইতে চাইতেছে ভাই। ভাই দিয়ে দাও ভাই, কতগুলো লাগবে। ও যাক একটা দিয়েছে স্টোন অনেক বেশি লাগবে। আমি ব্লু প্রিন্টের জন্য টেনশনে রয়েছি ভাই, ব্লু প্রিন্ট যে কয়টা লাগে। আরে একটা কিচ্ছু দিচ্ছে না ভাই, এলো আরে ভাউচার। ও যাক আরেকটা স্টোন দিয়েছে, দেখছো 60টা স্টোন এবং 3টা ব্লু প্রিন্ট। ভাই ব্লু প্রিন্ট তো পাবোই না মনে হয়, এতগুলো শেষ করলাম। ভাউচার অলরেডি আমাদের 30টা শেষ হয়ে গেছে। ওরে আরে এটার জন্যই তো টেনশনে ছিলাম। ব্লু প্রিন্ট পেয়েও গেছি একটা, আরো মাত্র 2টো লাগে, তারপর যে ওখানে 4টা। ও ভাই ব্লু প্রিন্ট আরো একটা পেয়ে গেছি রে, একেবারে টানা 2টো হয়ে গেলাম। এখন আরো একটা দিয়ে দেবে দেখো, অথবা স্টোন। স্টোনও দিয়ে দিছে ভাই, আমরা একেবারে ইজিলি পেয়ে যেতেছি, কোনো টেনশনই নেই। সমস্যা নেই এবার দিয়ে দিবে। 5টা, আর মাত্র 2টা স্টোন, একটা ব্লু প্রিন্ট, একটা স্পিন, 2টো। এবার 3টে ভাই, এবার দিয়ে দাও, আরে কি ভাই এগুলা কোনো কথা ভাই। দিচ্ছে লাস্টেরটা বাকি ছিল যেটা, ওটাও দিচ্ছে। তার মানে শুধু মাত্র আমাদের স্টোন লাগে আর কিছু না ভাই। প্লিজ আর দিয়ে দিও প্লিজ। আরে ভাই আবার শুরু করছে ভাই, এবার যা আরেকটা স্টোন। কিচ্ছু লাগবে না চান্দু, আরেকটা স্টোন দিয়ে দাও, অনেক খরচ করে ফেলেছি। ডায়মন্ড কত খরচ করেছি এটা পর। আরে রে দিয়ে দাও, স্টোন দিয়ে দাও ভাই। ব্লু প্রিন্ট দিয়েছে, যেগুলো পাই না সেগুলো দিয়েছে ভাই। যখন খুঁজি তখন পাই না, আর এখন পাচ্ছি যখন একেবারে অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা স্টোন দিয়ে দাও প্লিজ প্লিজ। পেট ফুটই দিল রে, প্রথমেই পেট ফুট কেন দিল। এই তো দাও। আরে ভাই আর দূর ভাই, একটার জন্য ঝুলে রাখতেছে কেন ভাই? এভাবে ঝুলন্ত অবস্থায় রাখার কোনো দরকার আছে বলো? একটা দিয়ে দাও না। আর দূর ভাই, পেয়ে গেছি ভাই। কত ডায়মন্ড খরচ হলো তো? আবার 30টার মতো ভাউচার খরচ হলো ভাই। ফাইনালি পেয়ে গেছি না, টপটা যে নিলাম, আমার মনে হয় টপটাই ভালো। ডাবল রেট অফ ফায়ার রয়েছে, তারপর আমাদের খেলে দেখতে হবে, চ্যালেঞ্জ করে দেখতে হবে। এখন এনিমিদের উপর ঝড় উঠবে। Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও। ট্রেইলারে তো দেখে ফেলে আমাদের নতুন ইনকিউবেটরতে আসা একেবারে টপ XM8 এর স্কিনটা আমরা নিয়ে নিয়েছি। এইটার জন্য সবাই ওয়েট করছিল, কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে এককালে XM8 অনেক বেশি মারাত্মক থাকলো, মাঝখান দিয়ে এটার ড্যামেজ কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। এখন তোমাদের কি মনে হয় গাইস, এই নতুন ইনকিউবেটরতে আসা স্কিনগুলো দিয়ে XM8 কি তার আগের সেই ভয়ানক রূপটা ধারণ করতে পারবে? সেইটা দেখার জন্য আজকে আমরা শুধু মাত্র XM8 দিয়ে খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ। আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবে বর্তমানের XM8 এর সব থেকে বেস্ট স্কিন কোনটা। তো গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি। পিকে অবশ্য বেশিরভাগ টাইমে আমাদের এখানে নামা হয়। আমাদের সাথে বুড়ি এনিমিও নামছে, কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে। এবং আজকে আমরা করতে আছি অনলি XM8 এর চ্যালেঞ্জ। তো আবার আমাদের নতুন ইনকিউবেটরের স্কিনটা দিয়ে, কিন্তু আমি না একটু ডাউটে রয়েছি, লাইক আমার ব্যবসায় কি লস হয়ে গেল নাকি। অনেক ডায়মন্ড খরচ হয়েছে প্রথম কথা, সেকেন্ড কথা আমাদের অনেক ভাউচারও খরচ হয়েছে। আর এটাতে রয়েছে হচ্ছে ডাবল রেট অফ ফায়ারের স্কিনটা, মানে এই স্কিনটা আর কি। কিন্তু এর আগেও যে স্কিনটা আমাদের ছিল না, ওইটাতেও কিন্তু ডাবল রেট অফ ফায়ারের স্কিন ছিল। তো ওইটা আমাদের অনেক মারাত্মক ছিল, কিন্তু মাঝখান দিয়ে ওইটার ড্যামেজ এতটাই কমিয়ে দিয়েছিল যে ইউজ করা অলমোস্ট সবাই বন্ধ করে দিয়েছিল XM8। কিন্তু এটাতে যদি এমন হয় ব্যবসায় পুরো লস। এই বিল্ডিং একজন আছে, আর আমাদের আপাতত XM8 পাইনি, হাতে রয়েছে শুধুমাত্র একটা টাটকা টমেটো। চান্দু এটা দিয়ে করবোটা কি? তাও ফিক্কা মেরা দেয় যদি লেগে যায়। চান্দু দেখো টাটকা টমেটোটা রান্না করা ফিক্কা মারতেছি, মনোযোগ প্লিজ ইয়ার খেয়ে ফেলো। কাছে আসতে বলছে, ডিস্টেন্স বজায় রাখো। মাত্র 40 ড্যামেজ
আচ্ছা যাই হোক ভাই, যা আছে কপাল আছে। ও এক্সিমিট আছে, তাড়াতাড়ি করে মেরে ফেলো। মেরে ফেলেছি এই প্রথম। ভাই এতগুলো ম্যাচের পর এই প্রথম মনে হয় আমরা নামার সাথে সাথে এক্সিমিট পেলাম। একটা সিঙ্গেল ম্যাচে এক্সিমিট পাচ্ছিলাম না। অ্যান্ড আমাদের বাড়িতে একজন ঢুকেও পড়েছে। আমাদের প্রথম কিল হতে যাচ্ছে রে এক্সিমিটের নতুন স্ক্রিনটা দিয়ে। তাড়াতাড়ি ওঠো চান্দু। হ্যালো, একে ভেঙে যাচ্ছে। হ্যালো এ ভাই যেও না। না 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 না, যাচ্ছে না যাচ্ছে না চান্দু, যাচ্ছে না। এই ঘোরাঘুরি করতেছো কেন? নিচে কোনো লুট নাই তো, উপরে এসে পড়ো না ডিরেক্ট। আমাদের এক্সিমিটটা একটু ট্রাই করে ফেলি। ভাই আমার মনে হচ্ছে না এই চান্দু আসবে, আমাদের যেতে হবে মনে হয়। চলো গাইজ একটু দেখে সাক্ষাৎ করে আসি। ভাই এটা শব্দও পাচ্ছি না ভাই। হ্যালো, আরে রে দেখে ফেলেছি ভাই, এটা পিছনেই ছিল। এটা হাতে কি দেখলাম? শর্ট গান ছিল। সামনে আরেকটা। ও ভাই ভাই ভাই, এটা কি? ও ব্রো ভাই, ও ভাই এটা কি ছিল রে? এটা কি ছিল ব্রো? এটা কি মানে লাক বাই চান্স হয়ে গেল? তো দুটোই না, দুটোই কিভাবে হয়? লাইক ভাই হেডশট গুলো তো ছিলই, সাথে এত তাড়াতাড়ি গুলি আর এত তাড়াতাড়ি ড্রাগ ইজিলি হয়ে গেল। একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল ভাই। ভাই এটা একটু বেশি মারাত্মক লাগতেছে। দাঁড়ো আমার একটু আস্তে ধীরে চিন্তা ভাবনা করে খেলা লাগবে, ঠিক আছে? এটা যদি আসলে এরকম হয় না, এনিমি যেহেতু একেবারে প্রথম দিকের ফাইট, এই টাইমে আমরা কোনো কিছু ডিসাইড করতে পারবো না। বডি ড্যামেজ গুলো দেখেছো, ওইটাও কিন্তু মারাত্মক হচ্ছিল। গাইস প্রথম দিকে এনিমির কাছে ভেস্ট নাও থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের এরপরে এনিমিদেরকে খুঁজে বের করে তারপর মেরে তারপর আসলে ডিসিশন নেওয়া লাগবে যে এক্সএমএট কি অতিরিক্ত লেভেলের ওপি বানিয়ে ফেলেছে নাকি আগের মতোই রয়েছে ভাই। ও সামনের দিকে এনিমি। তাও চলো দূর থেকে লং রেঞ্জে একটা ড্যামেজ দিতে পারলে একেবারে পারফেক্টভাবে বুঝতে পারতাম যে গুলি কত তাড়াতাড়ি বের হয় এবং ড্যামেজ কেমন দেয়। রেট অফ ফায়ার যেহেতু। ও ভাই ওরে কি ভাই কি মারামারি হচ্ছে, গ্যাঞ্জাম লেগে গেছে রে চান্দু। এনিমি ওই তো এ ভাই মারাত্মক ড্যামেজ। ও ভাই এত তাড়াতাড়ি গুলি বেরোচ্ছে। এই স্কিনে অ্যাকুরেন্সি দিয়ে দিছে কিন্তু এত তাড়াতাড়ি গুলি বেরোচ্ছে মনে হচ্ছে অ্যাকুরেন্সি নাই, গুলি অনেক বেশি তাড়াতাড়ি ফুটে গেল রে আস্তে আস্তে। দাঁড়া, এই পিছন থেকে মারতেছে। চান্দু তুমি আবার কোন জায়গা থেকে আসলা? হিলু আছো কই? এটা দাঁড়াও তো। ও আচ্ছা কন্টেনারের পিছনে। ধরো ও ভাই রেডটা পারে। ওয়ান এট এ টাইম ব্রো, ওয়ান এট এ টাইম। কেন এরকম মির্জাফরি করতেছো? আরে আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু পিছন থেকে আবার ডিস্টার্ব করলো, কি করবো বলো? চান্দুর গাড়িটা ফাটিয়ে দিয়েছিলাম একেবারে সেকেন্ডের মধ্যে। আরে নামার সাথে সাথে একেবারে গ্লোয়াল মেরে দিয়েছিল। এটাকে ড্রাগ মারবো একটা, আর দৌড় ড্রাগ লাগে না। এবার বেরো, হালকা একটু ড্যামেজ দিয়েছি। এই তো আর দৌড় না, এটাকে এভাবে মারা যাবে না। এই পাশে চলে যায় গাইস, তাহলে ইজিলি এম পেয়ে যাবো। নিচ থেকে উপরের দিকে চান্দুল একটু কি এই তো আরেকটু বেরো চান্দু। আরে ভাই এমই পাচ্ছি না, কিরে এটা এরকম করতেছে কেন ভাই? আর কত ঘুরবো? মাথায় চক্কর। এই আরে গানটা হাত থেকে রাখলাম সাথে সাথে এরকম করতেছে, দেখছো নি ভাই? এটা কথা শুনবে না। আরেকবার বেরো ভাই, এইমই হচ্ছে না। না এটা আমাদের উপর নির্যাতন করতেই আছে। আমরা একটু এদিকে যাই, তারপর যে মারতে থাকবো, তারপর যে ও ভাই রেট অফ ফায়ার এটা ড্যামেজের কিছুই না ভাই, এত তাড়াতাড়ি কোলে গুলি বের হইতেছে। ও ভাই মনে হইতেছে এক সময় একেবারে এক্সিমেট কেউ ইউজই করতো না, আর ওই টাইমে যে এক্সিমেটের পাওয়ার বাড়িয়ে দিয়েছিল না, তারপর যেরকম হয়েছিল ঠিক সেম টু সেম লাগতেছে জানতো এই স্কিনটার সাথে। ও ভাই এক্সিমেট কি আবার ওপি হয়ে গেল নাকি রে? বলে এই সিঁড়ি দিয়ে যদি এই গাড়িটা এখন উঠে দেওয়া না, একেবারে দিন পার হয়ে যায়। আগে এই গাড়িটা এত বেশি মারাত্মক ছিল কিন্তু এখন একেবারে বাজে করে ফেলেছে। উপরে উঠাতে গেলে এতদিন ওয়েট এনিমি দেখলাম না, কি হলো? এনিমি ছিল ভাই। আরে আর সমস্যা নেই, এদিক দিয়ে আমাদেরকে মারার জন্য বেরোবে। আরে পায়ে লাগে কেন? ওপি লেভেলের শট। চান্দু প্রথমে মনে হইতেছিল পায়ের সাথে একেবারে গুলি আটকে ধরেছে। বলতেছে সবুজ স্ক্রিনটা নাকি ভালোই কাজ করতে। ও এনিমি, ধরো এটাকে তো এর চটেই মারতে পারবো। ছিঁড়ে ঢুকে গেল। এক সেকেন্ড আগে যদি মারতাম না তাহলে মনে লেগে যেত। আচ্ছা সমস্যা নেই, আমি জানি এটাকে কিভাবে বের করা লাগবে। আর পিছন দিকে দেখো কি ফাইট টাইনে হইতেছে চান্দুকে। ভাই আমাদের ক্লোজ রেঞ্জে না ফাইট নেওয়া উচিত এক্সিমিটটা দিয়ে, তাহলে বুঝতে পারবো এক্সিমিটের রেট। ও ভাই স্নাইপার দিয়ে মারলো না ভাই। আমি আপাতত এডাব্লিউএম এর শর্ট খাইতে যেতেছি না, বডি শট লাগলে বহুত ড্যামেজ দিবে। উকি মারতেছে রে ভাই। আরে ইয়ার ভাই শর্ট করো না, আমার কাছে ভেস্টের একেবারে খারাপ অবস্থা। না শর্ট করেনি, ভদ্র আছে। আমাদের কাছে একটা টমেটো থাকার কথা না চান্দু? এই বাসাটার টমেটোর জন্য একেবারে বেস্ট। টমেটোটা একেবারে রান্না করে তারপর ফিক্কা মানে আমি কুক গ্রেনেড করি, আর তারপর যদি না মরে তাহলে ক্লোজ রেঞ্জে ফাইট করবো, ঠিক আছে? এমনি তো এটা হলো ভাই এসে পড়াচ্ছে ওরা চান্দু ভাই। আরেকটা চেঞ্জ করে ভাই মনে হচ্ছিল MP40 ইউজ করতেছি। মারাত্মক লেভেলের ড্যামেজ দিল
ভাই দেখছো আমি আরো ভেবেছিলাম কয়েকটা গ্লুয়াল পাবো, আরো কয়েকটা গ্লুয়াল পেলে ভালো হতো, যেহেতু আমরা ক্লোজ রেঞ্জে কয়েকটা ফাইট করতে যাচ্ছি। দেখছো গ্লুয়াল মারা রয়েছে। চান্দুরা গ্লুয়াল শুধু শুধু ই করছো, ওয়েস্ট করতেছো কেন? আমার কাছে মরো, তারপর গ্লুয়ালগুলো দিয়ে দিও। গাইস ওই পাশে একটা ওয়েস্ট আপডেটর রয়েছে, ওইটার কাছে যাবো, কিন্তু আপাতত এই এনিমির সাথে একটু ফাইটটা করে আসি, নাহলে এখানে যেগুলো রয়েছে ওগুলো কিলগুলো আমাদের আবার মিস হয়ে যাবে। নাকি মিস অলরেডি হয়ে গেছে? দেখেছি পিছন দিয়ে সারপ্রাইজ অ্যাটাক দেওয়া যায় নাকি? এই চান্দু জানেও না যে আমি এখানে রয়েছি। ক্লোজ রেঞ্জে আরেকটা ফাইট কি নিয়ে যাবে? এদিকে এই তো পারফেক্ট জায়গা রে ভাই। ও হো রেট অফ ফায়ার দেখেছো? গুলি কত বেশি স্পিডে বেরোয় দেখছো? ও ভাই, অ্যান্ড আমরা আমাদের ওয়েস্টটা আপডেট করে এখন ইনটেক বানিয়েও র্যাঙ্ক একটু ভালো রয়েছে না, এর জন্য অলমোস্ট সবগুলো র্যাঙ্ক পুষার পর পাই। ওয়েট ব্রাদার, ড্রাগন ওভার মায়ের রে ভাই, ড্রাগন ওভার মায়ের অনেক বেশি ভয় পাই। কোনো রকম একটা হেডশট লেগে গেলে হয়ে গেল। ও আসতেছে, যাক আমাদের কাজ ইজি করে দিল রে। না, এটা কি মাটির নিচে নাকি? ও না এসে পড়েছে চান্দু। ভাই এটা, আরে পিছন থেকে আরেকটা। না আরে ভাই, শটগান দিয়ে ভাই মেরেই ফেলেছিল রে, হেডশট লেগে যেত এখনই। দুজন এসে পড়েছিল। আসে না পাই না, আর যখন পাই তখন সবগুলো দাঁড়াও। এখানে আসতে নিলেই চান্দু ড্রামটা ফুটে দিব। ড্রাম ফুটে গেছে রে। ও ভাই, একে আমার নির্যাতন, দ্বিতীয়ত ওই এনিমিটার নির্যাতন, পরে যে আবার এই ড্রামের নির্যাতন। সিরিয়াসলি ভেবেছিলাম যে এইখানেই রয়েছে। আরে ভাই এটাও বেগেছে, লাস্ট একটা এনিমি ছিল ভাই, এমনিতেই একটা কিল আমাদের জোন এলিমিনেটেড হয়ে গেল, একেবারে পাবো ওই টাইমে। আরো একজন রয়েছিল এইখানে, এইটাও ভেঙে গেল ভাই। এফটুক জোন রয়েছে এর মধ্যে, এখন কই খুঁজে পাবো? তার উপর আবার সব থেকে ভয় রয়েছে, কারণ আমাদের কাছে কোনো গ্লুয়ালও নাই ভাই। হুট হাট করে কোনো জায়গা থেকে কোন গানটা দিয়ে মারবে এটাও বলতে পারছি না। এত সুন্দর একটা চ্যালেঞ্জ ভাই, এত সুন্দর একটা ম্যাচ যদি ওই তো পেয়েছি। তারা লাস্টেরটাকে এত ওপি লেভেলে হেডশট দিয়ে ফাইনালি বুইয়া 12 কিলের মাধ্যমে হিরোইকে থাকা অবস্থায় অনলি এক্সএম8 এর চ্যালেঞ্জ, আবার আমাদের নতুন ইনকিউবেটরের এই মারাত্মক লেভেলের স্কিনটা দিয়ে। ভাই কি একটা ম্যাচ ছিল রে, অনেক বেশি এনজয় করেছি। আর ভাই স্কিনটা কি ছিল? তো ইয়াও গাইস, এই ছিল আমাদের নতুন ইনকিউবেটরের সব থেকে টপ স্কিনটা সহ আমাদের হিরোইক র্যাঙ্কে অনলি এক্সএম8 এর চ্যালেঞ্জটা। আর আমি পরে যেয়ে দেখে ফেলেছিলাম আমাদের 2800-র মতো ডায়মন্ড খরচ হয়েছিল। আর এছাড়া আমাদের ইনকিউবেটর 30টার মতো ভাউচার তো ছিলই, কিন্তু তারপরে আমি বলবো বর্তমানে সব থেকে বেস্ট এক্সএম8 এর স্কিনটা আমার কাছে এটাই লেগেছে। কিন্তু গাইস এটা পুরোপুরি পার্সোনাল অপিনিয়ন। আর অন্যদিকে দেখলে এটা নিতে কিন্তু আমার ভালো ডায়মন্ড খরচ হয়েছে, লাইক অনেক ডায়মন্ড। এছাড়া আমাদের ভাউচার না থাকলে আরো বেশি ডায়মন্ড খরচ হতো, অলমোস্ট ডাবল। আর অন্যদিকে আমাদের শপে কিন্তু একটা সিম্পল একটা স্কিন রয়েছে যেটাতে ডাবল রেট অফ ফায়ার রয়েছে। তো যাদের ডায়মন্ড খরচ করার কোনো ইচ্ছা নেই তারা ওই জিনিসটা ইউজ করতে পারো, অলমোস্ট সিমিলার, হালকা একটু ডিফারেন্স তো থাকবেই। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের যারা অন্যান্য স্কিনগুলো নিয়েছে তারা আমাকে জানিয়ে দিও অন্য কোন স্কিনটা তোমাদের কাছে ভালো লেগেছে, এবং রিজনটাও জানিয়ে দিও কোন দিক দিয়ে ভালো লেগেছে। তাও এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে অন্যান্য যারা কমেন্ট দেখবে তাদেরও হেল্প হয়ে যাবে। আর গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্টস আছে। আর তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইজ, পিস।